আজ দেখে নেব ইনস্ট্যান্ট লঙ্কার আচার। এর জন্য লঙ্কাগুলো ধুয়ে একদিন ভালো করে জল শুকিয়ে নিয়েছি। তারপর লঙ্কাগুলো দুভাগ করে কেটে নিয়েছি। এরপরে একটা মশলা বানাবো। জিরে, ধনে, কালো জিরে, মেথি আর মৌরি সব দিয়ে ভালো করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিলাম, আধ ভাঙা। এরপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে যে আমি মশলাগুলো রোস্ট করেছি সেই মশলাগুলোই দিয়ে দিলাম। ফোড়ন হয়ে এলে দিয়ে দিলাম লঙ্কাগুলো। এবার আঁচটা খুব ধীরে, মানে একদম লো ফ্লেমে করে দিতে হবে। দিয়ে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন, একটু লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর আমচুর পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করছি। সবটাই হবে লো ফ্লেমে। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লঙ্কাটাকে তো একটু সিদ্ধ হতে হবে, এটা ভাপেই সিদ্ধ হবে। আবারও 2-3 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটু গুড়টা দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে গুড়টা ভাপে গলে যায়। এখানে এক ফোঁটাও জল চলবে না। আবার 2-3 মিনিট পর দেখুন গুড়টা গলে গেছে। ভালো করে মিশিয়ে নিলাম লঙ্কার সঙ্গে। আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে গুড়টা ভালোভাবে গলে মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ভিনিগার। এটাও একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, যাতে গন্ধটা ভালো আসে। সবশেষে দিয়ে দিলাম আধ ভাঙা ওই রোস্ট করা মশলাগুলো। ব্যাস, এবার আবারও নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট লঙ্কার আচার। এটা কিন্তু গরম ভাতে, ডালের সঙ্গে বা রুটি বা পরোটার সঙ্গে অল্প নিলে বেশ খাট্টা মিঠা স্বাদ আসে, খেতে বেশ লাগে। তাই আপনারাও করুন, খান, আর সবাই ভালো থাকুন।